অনেকদিন পর সবাই মিলে একসাথে বসে একটা খাওয়া দাওয়ার প্ল্যানিং করা হয়েছিল, যার মধ্যে কিন্তু প্রধান ছিল হলো খাসির মাংস। আজকে রাত্রিবেলা কিন্তু ঝালঝাল করে খাসির মাংস তৈরি করা হবে। সবাই মিলে একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করার মজাটা আলাদা। আর যদি মিলেমিশে সবাই মিলে রান্নাটা করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলো সবাই মিলে একসাথে আমরা রান্না বান্নাটাকে সেরে নিই তাড়াতাড়ি। মাংস করতে কি কি লাগে সেটা তো নতুন করে বলার কিছুই নেই, তোমরা তো সবাই জানো। তাই আস্তে আস্তে সবকিছু কিন্তু আমরা রেডি করে নিচ্ছিলাম। মাংসটা তৈরি করতে কিন্তু ছিলাম আমরা 5 জনা, তার জন্য আমরা সবাই মিলে হাতে হাতে করে দিচ্ছিলাম। আর আমি শুধু কিন্তু করছিলাম ভিডিও। এখানে কিন্তু 3 কিলো খাসির মাংস আছে, যেটাকে কিন্তু ম্যারিনেট করে অনেকক্ষণ আগের থেকেই রাখা রয়েছে। আজকের মেন রাঁধুনি ছিল কিন্তু আমাদের কাকা। কাকা সত্যি কথা বলতে খুব ভালো রান্না করে, তার জন্য কিন্তু কাকা প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, কারণ আজকের পুরো রান্নাটাই কিন্তু করবে আমাদের এই কাকা। যেহেতু অনেকটা পরিমাণে মাংস ছিল তার কারণে কিন্তু দুটো কড়াইতে কিন্তু ভাগ করে তারপরে কিন্তু আস্তে আস্তে কষানো হচ্ছিল। আর দীর্ঘ 1-1.5 ঘন্টা ভালোভাবে কষানোর পরে কিন্তু সুন্দর করে জল দিয়ে তৈরি হয়ে গেছিল আমাদের কষা কষা খাসির মাংস। এর মধ্যে কিন্তু আলুও দেওয়া ছিল, কিন্তু আলুগুলো একটু মনে হয় বেশি গলে গিয়েছিল, তার জন্য আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার মনে হয় খাসির মাংস পাতলা ঝোলই বেশি ভালো লাগে, কষা কষা কিন্তু অত একটা ভালো লাগে না। তবুও মাঝে মধ্যে একটু বেশি তেল মশলা দিয়ে কষা কষা খেতে কিন্তু তাও ভালো লাগে। তারপরে আমরা সবাই মিলে প্ল্যানিং করেছিলাম এবার আমরা যাব চা খেতে। তখন কিন্তু রাত 12টারও বেশি বাজে। বলেছিলাম না সবাই মিলে একসাথে বসলে ঘুরতে কিন্তু ভালোই লাগে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘোরা এর জিনিসের মজাই কিন্তু আলাদা। রাত 1টার সময় কিন্তু আমরা গেছিলাম চাকদাতে, এখান থেকে আমরা এখন চা খাবো, তার জন্য গিয়েছিলাম ওখানে। তোমরা কারা কারা বন্ধুরা মিলে এমন করো আমাকে তো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘোরা এটাই তোর স্মৃতি, তাই না?